ভারী বৃষ্টিপাত উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 50টি গ্রাম। এদিকে পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ। এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়া আছেন সহকর্মী আতিয়ার সজল এবং শরীয়তপুরে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। গত পরশু থেকে ফেনী মোহনা নদীর পানি যে বিপদসীমা অতিক্রম করেছে, আজ সকালে কিন্তু কিছুটা স্বস্তির খবর হচ্ছে, পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরই মধ্যে এখানে প্রায় ফেনীর মুহুরী, কহু এবং সিলেট নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 30টির মতো স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্যে প্রায় 50টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল পর্যন্ত যে ভাঙন ছিল, সেই ভাঙনের পানি দিয়ে কিন্তু প্রায় 30টির মতো গ্রাম প্লাবিত হয়েছিল। আজ সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত সেই পশুরাম এবং ফুলগাজী থেকে ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে সেটি আস্তে আস্তে নিম্নাঞ্চল প্লাবিত করছে এবং সেই পানি এখন বর্তমানে আমরা রয়েছি ফেনী থেকে ছাগলনাইয়ার যে উপজেলার সাথে প্রধান যে সড়ক, সেই সড়কটির যে অবস্থা সেটা অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও গাড়ি চলে, কোথাও কোথাও গাড়ি চলছে না, কোথাও গাড়ি বিকল হয়ে যাচ্ছে। সর্বোপরি এই যে 50টি গ্রামের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর যদি ক্ষতির কথা বলি, এই 3টি উপজেলায় এখন পর্যন্ত মাঠ পর্যায়ের কোনো ফসলি জমি নেই যেখানে পানি ওঠেনি। টোটাল জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে তারা আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে পরিমাণ এখনো পানি আর একটু কমা ছাড়া তারা পরিপূর্ণভাবে বলতে পারবে না। অন্যদিকে এই সকল 3 উপজেলায় যে পুকুরগুলো রয়েছে, মৎস্য খামারগুলো রয়েছে, তার অধিকাংশ পুকুর এবং মৎস্য খামার থেকে মানুষের যে শত শত পুকুর এবং মৎস্য খামার থেকে মাছ বেরিয়ে গিয়েছে এবং তাদের লক্ষ লক্ষ টাকার মাছ, আবার এবং সেই মাছের ক্ষতি কোটি টাকার, কয়েক কোটি টাকা, সেটি আসলে মৎস্য বিভাগও সঠিক করে বলতে পারছে না ক্ষতির পরিমাণটা কেমন। ঠিক এমনি ডেইরি ফার্ম যেগুলো রয়েছে এবং যেগুলো পোলট্রি ফার্ম যেগুলো রয়েছে, সেখানকার ক্ষতিও প্রায় একই রকমের অবস্থা। সবগুলো অনেকগুলো ডেইরি ফার্ম এবং যে পোলট্রি ফার্ম, সেখানে পানি উঠে গিয়েছে। আপনাকে যদি বলি, অন্যদিকে বিদ্যুৎ নেই, মোবাইল সংযোগ নেই এই 3টি উপজেলার প্রায় অধিকাংশ জায়গায়। এবং সব মিলেই কিন্তু এই যে ক্ষতি 2024-এর যে বন্যা হয়েছিল, সে বন্যায় কিন্তু 3,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছিল ফেনীবাসীর। এবং আমরা চলে যাব এখন শরীয়তপুরে, সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী শরীফুল ইসলাম রুবেলের কাছে। শরীয়তপুরের মাঝিরঘাটে যে পদ্মা সেতুর আগ্রাসনে যে মৌসুমি ভাঙন চলছে, সেই ভাঙন কিন্তু আজকে আমরা জানি যে সকাল থেকে এখানে আমরা অবস্থান করছি। আজকে দেখছি যে ভাঙনটা সেরকম নেই, তবে ইতিমধ্যেই যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে তার কিন্তু পরিমাণ অনেক। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাঝিরঘাটের ঠিক পাশে আছি। মাঝিরঘাটে আপনারা জানেন যে এটি অত্যন্ত ব্যস্ততম একটি ঘাট ছিল একসময়। পদ্মা সেতু হওয়ার পরে ঘাট কিছুটা ফিকে পড়েছে, কিন্তু এই ভাঙনে এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠানের যারা ছিলেন, বিশেষ করে যেই দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, তারও বেশ কিছু পিছনে আরও কিছু দোকানপাট ছিল যা ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং বিলীন হওয়ার যে আশঙ্কায় আরও কিন্তু বেশ কিছু দোকানপাট যা এখনও সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা যতদূর জানি যে এখানে প্রায় 10 থেকে 15টি দোকান মুহূর্তেই নদীর গর্ভে চলে যায় এবং সেই দোকানের কোনো মালামাল, যারা দোকানি রয়েছেন তারা বলছিলেন যে কোনো মালামালই তারা সরাতে পারেননি, কেননা এখানে একটি বেড়িবাঁধ ছিল। সেই বেড়িবাঁধ ভেঙে যে এভাবে নদীগর্ভে বিলীন হবে সেটা তারা কল্পনাই করেননি। এই কারণে সেরকম প্রস্তুতিও তাদের ছিল না। হুট করে ঘটনাটি ঘটে যাওয়ার ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটি দোকানই বলছিলেন যে তারা এই দোকানের উপরে নির্ভরশীল। তাদের যেই রুজি রুটি সেটি কিন্তু এই দোকানের উপরে নির্ভরশীল ছিল। এরকম বেশ কিছু পরিবার এবং এখানে ক্ষয়ক্ষতি হয়েছেন যারা মূলত তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে নির্ভরশীল ছিলেন এবং তারা বলছেন যে প্রত্যেকেই প্রায় গড়ে 10 থেকে 15 লক্ষ টাকা পার দোকানে তারা ক্ষয়ক্ষতি হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু দোকানে ইতিমধ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, কেননা এখন পর্যন্ত কিন্তু ঝুঁকি মুক্ত না এই এলাকাটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুঁকি যাতে আর না বাড়ে এবং যাতে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ না বাড়ে, সেই জন্য কিন্তু সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং যারা এইখানে কাজ করছেন, যারা জিও ব্যাগ ফেলছেন, তারা বলছেন যে এই ব্যাগের পরিমাণ অনেক বেশি ফেলতে হবে, কেননা এই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অনেক গভীর রয়েছে পানি। তাই জিও ব্যাগের পাশাপাশি যদি আরও কঠোর উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ঝুঁকির সম্ভাবনা থাকে। তো সব মিলিয়ে এই মাঝিরঘাটের ভাঙন এলাকা থেকে ছিল এই মুহূর্তে সর্বশেষ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার খবর জানতে এখন সরাসরি ছিলাম শরীয়তপুর ও ফেনীতে।